গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। এখন বাজে সকাল 10টা, আর রোজকার মতো আজও আমি সকাল থেকেই আমার ভ্লগটা স্টার্ট করলাম। এখন আমি আর আরাধ্যা দুজনে মিলে যাচ্ছি আরাধ্যার স্কুলের আই কার্ডের জন্য ছবি লাগবে, তো সেই ছবি তুলতে। আর তার আগে দেখতে যাচ্ছিলাম যে দোকানটা খোলা আছে কিনা, যদি খোলা থাকে তারপরেই ড্রেসটা পরিয়ে নিয়ে আসবো। তো দেখলাম দোকান খোলা আছে, আর ড্রেসটা পরিয়ে তারপরে নিয়ে গিয়ে ছবিটা তুলিয়ে নিয়ে এলাম। ছবি তোলা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর স্কুলে ভর্তির পরে কি কি কেনাকাটা করলাম, মানে কি কি ড্রেস কিনলাম, সেগুলো ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে হলুদ টি শার্ট আর ব্লু কালারের স্কার্টটা হলো সোম, মঙ্গল আর বৃহস্পতি, শুক্র, এই 4 দিনের ড্রেস। আর বেল্টটা তো স্কুল থেকে দিয়েছিলই, এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। আর দেখো, এটা হলো স্কুলের টুপি। ও যখন এর আগে ডুয়ার্সে পড়তো তখন কিন্তু টুপি কোনো কিছুই ছিল না, যেরকম খুশি বাড়ি দিয়ে পরিয়ে পাঠালেই হতো। কিন্তু এখন আবার সেরকম সিস্টেম নেই। এখন ওরা স্কুল থেকে যেরকম রুলস করে দেবে সেই রকমই সব কিছু কিনতে হবে। তো স্কুলে যা যা লাগবে মোটামুটি সবই কেনাকাটা আমাদের কমপ্লিট। আর এই দেখো, এটা হলো সোয়েটার, যে লোয়ারটা দেখালাম এর আগে ওটা, আর সাদা রঙের টি শার্ট, এই দুটো হলো বুধবারের ড্রেস। বুধবার দিন শুধুমাত্র এটা পরিয়ে পাঠাতে হবে, কারণ ওই দিন পিটি রয়েছে। আর বাকি দিনগুলো কিন্তু এই ব্লু কালারের স্কার্ট আর হলুদ রঙের টি শার্ট। চলো, সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। এবার একদম অনেকটা রাতের দিকে তোমাদের সাথে দেখা হবে। দেখো রাতে আমি কি করি। এখন বাজে রাত 1টা, আর আমি দেখো কি করছি। এগুলো ওর মামা বাড়ি থেকে পাঠিয়েছে, মানে ওর মামি আর দিদা সব কেনাকাটা করে লুকিয়ে আমার কাছে দিয়ে গেছে, যেন ও জানতে না পারে। ও যবে থেকে বুঝতে শিখেছে, ওর মামি কী করতো, ঠিক 24শে ডিসেম্বর রাত 12টা, মানে 25শে ডিসেম্বর পড়ে গেল, ওকে বলতো একটা ব্যাগ বাইরে ঝুলিয়ে রেখে আয়, স্যান্টা তোর পছন্দের সব কিছু দিয়ে যাবে ওই ব্যাগে। তো ওটা ওর কাছে খুব আনন্দের একটা দিন। ও 1 বছর ধরে ওয়েট করে থাকে যে ব্যাগের মধ্যে নিশ্চয়ই স্যান্টা এসে ওর পছন্দের জিনিস দিয়ে যায়। তো সেই জন্য ও কিন্তু প্রত্যেক দিনের মতোই ব্যাগ ঝুলিয়ে রেখেই ঘুমিয়ে পড়েছে। আরও এটাও মানে যে ও ঘুমিয়ে পড়ার পরেই হয়তো স্যান্টা এসে ওকে গিফটগুলো দিয়ে যাবে। হ্যাঁ, তো তার জন্য দেখো ব্যাগ ঝুলিয়ে রেখেছে। এবার আমি এই ব্যাগের মধ্যে সমস্ত খাবার দাবারগুলো ভরে দেবো। তো ব্যাগের মধ্যে সমস্ত খাবার দাবার ভরে দিলাম। এবার ব্যাগটাকে যেখানে ছিল আবার ওখানেই আস্তে করে রেখে দেবো। সকালে উঠে ওর রিয়াকশানটা খালি দেখবে। চলে এলাম আবার পরের দিন সকালে, মানে 25শে ডিসেম্বর সকালে। প্রথমেই বলি গুড মর্নিং, আর তারপরেই বলি মেরি ক্রিসমাস। যদিও ভিডিওটা ক্রিসমাসের পরের দিন যাবে, তবুও সবাইকে জানাই মেরি ক্রিসমাস। দিনটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক।
এত জিনিস দিল। তুমি খুশি হয়েছো? অনেক জিনিস দিয়েছে না? তোমার পছন্দ এটা? এটা তো আমার খুব ফেভারিট একটা জিনিস। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ কাকে বলবে? স্যান্টাকে বলো, বলো থ্যাংক ইউ স্যান্টা, আমাকে এত গিফট দেওয়ার জন্য। এবার চলে এলাম কিন্তু রান্নাঘরে, কিছু জিনিসপত্র গোছগাছ করেছি, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালোবেসে একটা লাইক করে দিও। আর একটু যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর পুরনো যে সকল বন্ধুরা আমার পরিবারের আগে থেকেই সদস্য রয়েছে সবাইকে অনেক 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 ভালোবাসা। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর বেল আইকনটা অল করে রাখতে একদম ভুলে যেও না, যাতে আমার পোস্ট করা নতুন ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলে এলাম বাড়িতে, আমি দাঁড়িয়ে আছি এখন একদম বাড়ির গেটের সামনে। আর দেখো বাড়ির গেট থেকে একটুখানি দূরত্ব খুব জোরে গান বাজিয়ে পিকনিক হচ্ছে। 25শে ডিসেম্বর তো শুরু হলো এবার পিকনিকের দিন। আর আরাধ্যা দেখো গেটের সামনে দাঁড়িয়ে দিব্যি নেচেই চলেছে। গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাহলে তো বুঝতেই পারছো যে কী হতে পারে। আর চলো ডিমগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। এবার তোমাদের সাথে শেয়ার করে নিই একটুখানি আমি কিভাবে ঘরটা মোটামুটি গোছগাছ করলাম। সেটাই, পুরোপুরি এখনও গোছগাছ করতে পারিনি, এই পজিশনে এখনও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। সব কিছু তো আর একদিনে সম্ভব নয়, কিছু কিছু করে সংসারের কাজের ফাঁকে ফাঁকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এইদিকে কিন্তু খাওয়ার টেবিলটাও পেতে নিয়েছি। আর চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই দেখো ব্যাগে যে জামা কাপড়গুলো এইমাত্র বাপের বাড়ি দিয়ে এলাম, তো এই জামা কাপড় কটা নিয়ে এসেছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো এখনও ঘরের কোণে কাছারে কিছু জিনিসপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খাটের উপরেও কিছু জামা কাপড় ছড়ানো, তো এখন সেগুলোকে গোছগাছ করে নেব।
আর চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য প্রত্যেককে অনেক 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 ভালোবাসা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।